মাঠে দুর্দান্ত ফুটবল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা, কিন্তু সেই মেসি এনজোদের পারফরমেন্স অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে রেফারিং বিতর্কে। আর্জেন্টিনাকে অনৈতিক সহায়তা দিচ্ছে ফিফা, সেই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পৌঁছে গেছে আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যমগুলোতেও। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও এই রেফারিং বিতর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো আর্জেন্টাইন কোচ স্কালোনিকে। মিশর ম্যাচের আগে একই ধরনের প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেও এবার কড়া জবাব দিলেন এই আর্জেন্টাইন। এখানে কোনো বিশেষ পক্ষপাতিত্ব নেই, এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রবণতা। আজকাল যে কোনো ছোট বিষয়কেই বড় করে দেখানো হয়। রেফারির সহায়তার মতো কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা 2026 সালের ফুটবলে আছি, যেখানে সমস্ত প্রযুক্তি রয়েছে, ফলে এটি অসম্ভব। তবে কেবল এবারের আসরেই নয়, একটি পক্ষ সবসময় আর্জেন্টিনার প্রতি এমন আচরণ করে থাকে বলছেন স্কালোনি। ম্যারাডোনার অতিমানবীয় আর্জেন্টিনা থেকে যার শুরু, আর বর্তমানে মেসির আমলেও চলছে এই অতিরঞ্জিত উপস্থাপনা, বলছেন স্কালোনি। 1986 সালেও তারা বলেছিল যে আমাদের সুবিধা দেওয়া হয়েছিল, তার মানে এটি এখনকার নতুন কিছু নয়। আর্জেন্টিনা সবসময় টুর্নামেন্টকে জমিয়ে তোলে এবং এমন কিছু মানুষ আছে যারা চায় না আর্জেন্টিনা জিতুক। খেলোয়াড়দের কাছেও এই কথা পৌঁছায়। আমরা এটিকে এক ধরনের জেদ হিসেবে ব্যবহার করি, যাতে তারা মাঠে আরো ভালো পারফর্ম করতে পারে। মিশরের বিপক্ষে ম্যাচে জিকোর করা গোলটি বাতিল করার সিদ্ধান্তটি যে সঠিক ছিল তার পক্ষে যুক্তি দেখিয়েছেন স্কালোনি। সেই সাথে এনজোর গোলটিও ছিল নিখাত, দাবি করছেন এই ট্যাকটিশিয়ান। লিসান্দ্রো মার্টিনেজের পায়ে ওরা পা দিয়ে আঘাত করেছিল, তা কম হোক, বেশি হোক বা সামান্যই হোক না কেন, ওটা ফাউল ছিল। এখানে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই। তবে সব সমালোচনার জবাবটা মাঠেই দিতে চান এই আর্জেন্টাইন, সুইজারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।